নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। সকাল হয়ে গেছে দেখুন, ভালো করে চুলা টুলা মুছে নিয়েছি, টেবিলও মুছে নিয়েছি। কতগুলো বাসন ছিল বের করে নিয়েছি, ড্রামের মধ্যে জল ভরে নিয়েছি। ড্রামের জল ভরে শেষ হয়ে গেছে, তাই এখন জল এসেছে, ড্রামে জল ভরে নিয়েছি। ঘরটাও ঝাড়ু দিয়ে নিয়েছি, স্নান টান করে এসে গেছি। দেখুন ঠাকুর ঘরে সব বাসনপত্র বের করে নিয়েছি, ঠাকুরের সব বাসন টাসন বের করে নিয়েছি। দেখুন কত বাসন হয় এখন আমার, বাসন টাসন ধুয়ে নেবে। দেখুন ঠাকুরঘরটা মুছে নেব, মুছে তারপর তুলসী তলাটাও মুছে নেব, মুছে তারপর বাসনটি ধুয়ে গাছ থেকে ফুল নিয়ে আসবো। সব বাসনপত্র দেখুন ধুয়ে নিয়ে এসেছি। এখন এখানে সকালে রান্না বান্না হবে, তাই জন্য আমি এখানে একটু সবজি টুবজি ধোয়ার জন্য জল ভরে নিচ্ছি। এখন একটু দুধ গরম করে নেব, দুধ গরম করে একটু গোপালকে খাইয়ে দেবো, খাইয়ে ওকে বসিয়ে রাখবো, তারপর আমি এখানে পুজো দিয়ে দেবো। গোপালের জন্য দুধ বানিয়ে নিয়েছি, এখন ওকে এটা ঘুম থেকে উঠে খাইয়ে দেবো। গোপাল এখনো ঘুমিয়ে আছে, এখন আমি ওকে ঘুম থেকে উঠে সব কিছু গায়ে দিয়ে পাড়িয়ে রেখেছি। এখন আমি ওকে উঠিয়ে দেবো। এখন আমার গোপাল ঘুম থেকে উঠে গেছে ছোট্ট, এখন ওকে আমি গরম জামা কাপড় পরিয়ে দেবো। গরম জামা পরিয়ে বসিয়ে রেখেছি, যে গামছা নিয়েছে গলাতে দিয়ে দুধটা খাইয়ে দেবো। গিয়েছিলাম, ফুল আর তুলসী পাতা নিয়ে এসেছি। ঠান্ডার মধ্যে এখন ফুল ফুটেই না, একদম অল্প কাটা ফুল ফুটে, তাও ছোটো ছোটো। তাই নিয়ে এসেছি, গাঁদা ফুল কিনে নিয়েছিলাম, এগুলো দিয়ে এখন পুজো দিয়ে দেবো। গোপালকে খাইয়ে বসিয়ে রেখেছি। দেখুন একটু গীতা পাঠও করে নিয়েছি। পুজো দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে। এখন ঠাকুরের ভোগটা ছুটিয়ে নেব, নিয়ে তবে একটু চা বানিয়ে চা খেয়ে নেব। চা বানিয়ে চা খেয়ে নিয়েছি। এখানে দেখুন একটু ডালিয়া আর খিচুড়ি বসিয়ে দিয়েছি, সকালে আমরা সবাই মিলে খেয়ে নেব, তারপরে একটু পরে রান্না বান্না করব। আজকে আমি একটা নতুন রেসিপি বানিয়ে নেব বন্ধুরা। দেখুন এটা হলো ফুলকপির ডাঁটা, এটাকে এখন আমি ছোট ছোট করে কেটে নেব। ফুলকপির ডাঁটাগুলো ভালো করে কেটে যে ধুয়ে নিয়েছি, মিক্সচার মেশিনে দিয়েছি, রসুন দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, আদা দিয়েছি। এখন এটাকে আমি ভালো করে পেস্ট করে নেব। এটাকে ভালো করে পেস্ট করে নিয়েছি। এখন এটাকে কড়াইতে ভালো করে সাঁতলে নেব, একটু হলুদ গুঁড়ো দিব, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ভালো করে সাঁতলে নেব। এভাবে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে খেতে গরম গরম ভাতের সাথে। রাজমা ভিজিয়েছিলাম,